मैं आज बहुत दुखर साथे कबले बाध्य हईसु मैं बम्बे जो 2 माहर परा बिछनात आसो और मैं 2-2.5 माहर परा जाब पारा नाई। इतिमध्ये जे घटनाटो हईसे आमार देशत भारतीय नागरिक सकलक इलिगेली पुशबैक करार जे एटा दुर्भाग्यपूर्ण घटना हईसे। এই ঘটনায় গোটে ভারতবর্ষত নহয় গোটে ওয়ার্ল্ডত অসমৰ নাম এজ ওয়েল এজ ভারতবর্ষৰ নামটো বহুতই বেইজ্জতি হয়েছে। আমি চোখ উঠাব পারা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশীর পক্ষে নহয়। যে কোনো দেশত বিদেশী থাকে যে কোনো দেশৰ হোক বাংলাদেশৰ হোক সকল যাব লাগে বলে ডিপোর্টেশনটো প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশৰ লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ কৰি যিমান লিগেল প্রসিজার আছে এটো মেইনটেইন কৰি কৰিব লাগিছিল। মানে আমাৰ অসম চৰকাৰে এটো নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাস পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, ৰ'দ আছিল, পুৰুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুৰুষ মহিলা পুশবেক কৰিছে। এর ভিতৰত এজন স্কুল টিচার আছে। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ লৈ পুশবেক কতেই পুরা ওয়ার্ল্ডত নাই। আমার অসমত হৈছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই নিজৰ পাৱাৰ দেখাবৰ কাৰণে এটো কৰিছে। মই এটো খবৰ পাই লগে লগে মই আমার এমএলএ সকলক আমার পার্টির ডিপুটি লিডার হাফিজ বশির আহমেদ সাহেব এলং উইথ 11-12 জন এমএলএ সবক আমি অর্ডার দিছো বলে আপনাদের গভর্নর সাহেবের লগে কমিটমেন্ট করো। আর মই গভর্নর সাহেবর ধন্যবাদ দিয়ে আছো তেখেতে এটোর উপরত ইমিডিয়েট एक्शन লইছে बोले मैं एटोर उपरत की करिब लगे मैं करूंगा और उन्होंने करके भी दिखाया। एटो कारण मैं स्पेशली धन्यवाद जानाइছো गवर्नर साहब और आमार ऑल पार्टी वर्कर हिসকলে এই দুখীয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই। মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুসলমানৰ ভোট লাগে, মুসলমান যেতিয়া বিপদত পড়ে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলৰ ওচৰত গৈ থিয় হৈছে এটো ইউডিএফ হৈছে। আর এটোর কারণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার এমএলএ সকলক মই দিল্লী পঠাইছো। এটা দিল্লী গৈছে ডেলিগেশন। কালি ডাঙৰ ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীৰ সকলে কালি বহি আমি নেক্সট স্টেপ কি ল'ব লাগে, লাইন অফ একশন কি হ'ব লাগে এটোৰ ওপৰত আমি কাম কৰি আছো। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্রকৃত ভারতীয় যে মানুহ আছে সবক মই এটাই মেসেজ দিবলৈ বিচাৰিছো যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেটাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লী সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আর আপোনালোকে একদম শান্তির সাথে নিজৰ ঘৰত থাকি আল্লাহর ওচৰত দোয়া কৰক। আল্লাহ এই বিপদৰ পৰা আল্লাহ তাআলা আপোনালোকক বাঁচাই ৰাখক। ধন্যবাদ স্যার।